হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু পিএলএন পাপু কিচেন। আজকে আমি বানাবো সাবুর পায়েস আর সাবুর খিচুড়ি। এখানে সাবু, কাজু বাদাম নিয়ে নিয়েছি, দুধ জাল দিয়ে নিয়েছি, চিনি নিয়েছি, আর এখানে ডাল, মুগের ডাল সেদ্ধ করে নিয়েছি, লঙ্কা কুচি, আলু টুকরো আর কুমড়ো টুকরো, সাবু, এখানে পাঁচফোড়ন, হলুদ, নুন নিয়ে নিয়েছি। তো আজকে রামনবমী, তো তার জন্য আজকে আমি এটা বানাচ্ছি নিরামিষভাবে। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কুমড়ো আর আলু যে টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, অল্প ভেজে নেব। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি একটু সন্দুক লবণ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নেব। হয়ে গেছে ভাজা। এবার এর মধ্যে যে আমি আগে থেকে ডাল সেদ্ধ করে রেখেছিলাম সেই ডাল সেদ্ধটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি সাবু ধুয়ে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে জল দিয়ে দেব। এই রান্নাটা খুবই সহজ আর খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো জল দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। 10 মিনিট মতো ফুটবে, লো ফ্লেমে 10 মিনিট মতো ফুটবে। উপর থেকে লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। এবার এদিকে আমি সাবুর পায়েস বানানোর জন্য পাত্রের মধ্যে দুধটা দিয়ে দিলাম। দুধের মধ্যে সাবু আর কাজু বাদামটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। একটু নুন দিয়ে দিলাম, সাবুর পায়েসটা টেস্ট হয় একটু নুন দিলে। এবার মধ্যে একটু তেজপাতা আর একটু এলাচ ভেঙে দিলাম। এবার কিছুটা চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। প্রায় হয়ে গেছে সাবুর পায়েসটা প্রায় হয়ে গেছে। তো এবারে আমি নামিয়ে নেব। এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন।